সলাত হবে কিনা। মহিলারা 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে, জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কিনা? হ্যাঁ, এখানে তো বক্তব্য দিতে এসেছি, 2 বার মনে হয় এরপর কলেজ মাঠে এসেছি। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে ঘাটতি নেই, আল্লাহ ভালো জানে। আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি। এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে। দেখো, তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে, এটাই ঠিক। সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে? যিনি যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে না। সলাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না। বুঝা গেল না কথা? মনে হয় যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পারবে। আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি, কিন্তু সে চলে না। আমি কি করতে পারি? শক্তি প্রয়োগ করো, সতর্ক করো, না হলে তালাক দিয়ে দাও। মানুষ মারা গেলে 4টি আমল চালু থাকে। কিছু আমরা সবাই কাছে বাপ মার জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তার বাপ মাকে মাফ করো। কোনো স্বামী যদি পরহেজগার হয়, তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে, তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? কি হলো? কোন স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করে, সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রী তালাক দিচ্ছে স্বামীকে। ও, স্ত্রী তালাক দিচ্ছে। স্ত্রী তালাক দিতে পারে, তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায়, তার শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন, এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন, মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার দিনী ভাই বোন, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে আজকের যে আলোচনা সিয়ামের, সেভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। এই দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এত ব্যস্ত হয়ে গেলে তাড়াতাড়ি? আমি তো ব্যস্ত হইনি, আমি তো ক্লাস শেষ করে বের হয়েছি। আমি ব্যস্ত হইনি, আমি ক্লান্ত হইনি। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, অনেক পথ অতিক্রম করে যাব। ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে না। ধৈর্য একটা শব্দ, এটা ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে? মানুষ পারে। পেশাবের প্রয়োজন হলে 10 মিনিট পরে কে যেতে পারে? মানুষ পারে। 10 মিনিট থামতে পারে। গরু ছাগল পারে কি? গরু ছাগলের এ বুঝ নেই, যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে, কথা বলেননি, বলছেন যে গরু ছাগলের মতো। তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে, তখনও কার মতো হয়ে গেছে? গরু ছাগলের মতো হয়েছে। তো আমি তো বসে আছি, আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন? ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন। আর তো আল্লাহর একটা অশেষ রহমত, দয়া, যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল, কালকেও ছিল। তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে, আমরা এখানে বসে আছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ কথা বলছি, একটু খেয়াল করে শোনেন। এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি। যে আপনি মহিলা মানুষ, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। এই পোশাক আর কোনো দিন পরবেন না। এই ফ্যাশন বোরকা আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। শোকেজে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন।
যত প্লেট আছে, আয়না আছে, রুই মাছ কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন। যদি থাকে তাহলে আপনি মুনাফেক, আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মোমেন মুসলমান। আমার বক্তব্যের সাথে মুনাফেকি করে কোনো লাভ নেই। এই ছেলে, প্রথম যেটা বলছিলাম, কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম হলো পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। বলা যাবে না যে এটা হলো সিয়াম, বলা যাবে না এই যে সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না। বলা যাবে না এই যে হজ, হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে দান খায়রাত, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, ওটা একটা ভিন্ন ইবাদত। ও মামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনা। 3, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোন ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো, এটা হলো সিয়াম, এটা সালাত। বলা যাবে না এই সালাত সিয়ামের মতো, এটা হজ। বলা যাবে না হজ সিয়ামের মতো, এটা তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলা যাবে না সিয়ামের মতো। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি, ভালো আচরণ, বলা যাবে না এটা সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। 4, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবাব মিন বাবুনি সামারায়ালাত করলে সায়মন, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টা দরজা আছে। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবেন। হজ পালনকারীর একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আরে আবু বকর সিদ্দিক, শোনো, তুমি যখন জান্নাতের সামনে যাবা না, তখন সময় সবাই ডাকবে। হজের লোক বলে, আসেন আসেন এই দরজা দিয়ে আসেন। দানের ফেরেশতারা বলবে, আসেন আসেন এই দরজা দিয়ে। তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। যাক, এটা আমাদের আলোচনা নয়, আলোচনা আর একটু পরে। সেটা কি? এই যা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন খোলা আছে। তার মানে
হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে, দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, ওটা তখনও 7টা খোলা আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? 4, 5 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা লিল আবদে। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল লাইলি ফাশাফাইনি ফিহি। এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এই ওই যে হাঁটাহাঁটি করছে, ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি? ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না, বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না, হাঁটে কি করে? তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে? তোমার ইতস্তবোধ হয় না কেন, লজ্জাবোধ হয় না কেন? তুমি হাঁটো কি করে? তুমি চলো কি করে? কোন সাহসে তুমি চলো? কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো? তোমার ভিত্তি কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি কেন কথা বলতে। তুমি কোন সাহসে হাঁটো? কি দেখাতে চাচ্ছ আমাকে? মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি? ইউসুফ জুলেখার কাহিনী বলবো? জি না, জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজ নয়, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে। আপনি আমার দিনী ভাই, সম্মানী মানুষ, দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন, এদিকে দেখেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন। এই মেঘ, এদিকে খেয়াল করো। হাত দুটি এইভাবে জমা করবেন, জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3টে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন, মুছে নেবেন। আরেকবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আরেকবার ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুইতে যেতেন তখন এটা করতেন। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি।
একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ সঙ্গী সাথী শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম? পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন, নেকির অভাব নেই। নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন, নেকির অভাব নেই। ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে। 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ।